ধৃতরাষ্ট্রবাচ ধৃতং রাষ্ট্রমেণ স উবাচ। যিনি ধারণ করে আছেন আমার সমস্ত রাষ্ট্র বলতে সমস্ত জমিনটা, সমস্ত ক্ষেত্রটা, তাকে বলা হয় রাষ্ট্র। তিনি কে? চরিত্রগত দিক থেকে তিনি অন্ধ, জন্মান্ধ না, তার চোখ নেই। তাই আমাদের শরীরে কে ধারণ করে আছে? আমাদের মন। মন হচ্ছে ধৃতরাষ্ট্র। মনের নিজস্ব কোনো দিক নেই। তাকে যখন যে ইন্দ্রিয়তে প্রবেশ করাবেন না, তখন তিনি সেইভাবে কিন্তু ধাবিত হয়ে পড়বেন। যেমন ধরুন এখন সুন্দর সঙ্গীত হচ্ছিল, সবাই কিন্তু সেই মনোরম সঙ্গীতটাকে কান দিয়ে শুনছে। সুন্দর দৃশ্য সামনে প্রকাশ হয়েছে, আমরা সেই দৃশ্যটা দেখবার জন্য সবাই কিন্তু আগ্রহী আছি, পেয়েছি। সুন্দর কিছু খাওয়া স্বাদিষ্ট, তখন কিন্তু খাওয়ার মধ্যে মনোনিবেশ করতে চাইছি। সুন্দর স্পর্শ যখন পেয়েছি, তখন সেখানে অর্থাৎ মনের নিজস্ব কোনো দিক নেই। তাকে যখন যেভাবে পরিচালিত করবেন, তখন তিনি সেইভাবে পরিচালিত করবেন। তাই তাকে সঠিকভাবে পরিচালিত করবার জন্য সঞ্জয়কে আনা হয়েছে। সঞ্জয়কে, এর কিন্তু কোনো জন্ম ইতিহাস পাওয়া যায়। সমস্ত রূপে তিনি জয় করেছেন, তাকে বলা হয় সঞ্জয়। সম্মুখভাবে তিনি জয় করেছেন। তাহলে আমাদের এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে যিনি জয় করেছেন, তিনি কে করবেন? তিনি হলেন আমাদের বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি। তাই বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। সেই বুদ্ধির বিচারকে বলা হয় সঞ্জয়, যিনি সম্মুখভাবে আমাকে সুন্দরভাবে পরিচালিত করবেন। ধৃতরাষ্ট্রকে কে পরিচালিত করছেন? সঞ্জয়। এই জন্য সঞ্জয় বাচ। এই সঞ্জয় দেখতে গেলে প্রথমে কি হয় আমাদের? যখন চোখ বন্ধ করেন, দেখবেন কালো 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 সাদা সাদা কিছু কিছু এরকম ভাবে দেখেন। এটাকে মখমলের মতো করে দেখা হয়, যেটা অদৃশ্য। এটা হচ্ছে ভ্রম। এই ভ্রমটাকে কাটিয়ে আরো যখন আমরা পুরো ম্যাটারে যাব, তখন দেখবো আরো আনন্দ পাব। তো সেই আনন্দে যেতে গেলে তখন কিছু করতে হবে। এই জন্য শ্রীকৃষ্ণ কর্ষণের কারণ। শ্রী মানে তালিব্যস রফলা দীর্ঘ, আমি চা খাইনি দিলে তো ঈশ্বরের শক্তি সাথে যিনি অবস্থান করছেন তাকে শ্রী বলা হয়। কর্ষণ বলতে চষা। আপনি যখন মাঠে চাষ করতে যাবেন, মাটি যদি না চষেন, ফসল কি আসবে? তাই শরীর হচ্ছে সেই কর্ষণ ক্ষেত্র, মানে ওই যে কুরুক্ষেত্র, কিছু করবার ক্ষেত্র আর কিছু ধরবার ক্ষেত্র। এই জন্য কুরুক্ষেত্র বলতে গেলে আলাদা করে সেই ইয়েতে হরিয়ানাতে একটা কুরুক্ষেত্র রয়েছে, যুদ্ধ প্রাঙ্গণ, যেটা দাপর যুগে আমরা দেখেছি। সেইটা শুধু নয়, আমাদের প্রত্যেকের কাছে রয়েছে। সেই পঞ্চ পাণ্ডবকে নিয়ে আমাদের শরীরই অবস্থান করছে। তো সেরকম ভাবে আমাদেরকে এটা জানতে গেলে ভগবান গীতাতে যেটা বলেছেন, এই গীতাটা আমরা কেউ কিছু বুঝি না, কিন্তু গীতা একটা ছোট্ট পুস্তক। গীতাটা রাখুন, গীতাটাকে একবার করে পড়ুন, কিচ্ছু বোঝার দরকার না, তার স্মরণে ভক্তি রাখুন। আস্তে আস্তে করে তিনি সজোরে চিববেন না, তখন তার থেকে মিষ্টতা পাবেন। আর গুরু পদে বসে যখন গীতার ভেতরে ঢুকবেন, তখন তার আনন্দ লাভ করবেন। নাহলে বাইরে থেকে শুধু এই শক্ত কয়েকটা সংস্কৃত শব্দ আওড়ালে হয়তো ভিতরে কিছু বোধগম্য হবে না। তাই এই জন্য একবারে হবে না, বারবার রিপিটেশন। গুরুর কাছে বসুন, যেখানে আটকাচ্ছে গুরুর কাছে বসুন, শিখুন। আর এই জন্য বলেছে আমাদের ভারতবর্ষকে, বিশেষ করে এইটা উপনিষদের কথা, মাতা নির্মাতা ভবতি। মায়েরাই পারেন একটা সংসার থেকে সমস্ত রাষ্ট্রকে শিক্ষিত করতে। পিতা ধর্ম পিতা সর্ব পিতা হি পরমম তদপিতরে পিতিমাপন্নেত্যন্তি সর্বদেবতাসু। কিন্তু সেই পিতার সাথে পরিচয় ঘটিয়ে দেন কিন্তু মাতা। সন্তান আমরা যখন প্রথম ভূমিষ্ঠ হই, তখন কিন্তু আমরা কিন্তু পিতাকেও আগে চিনি না। আগে কি চিনি?
মা মাতৃরূপে থাকে, মাতা নির্মাতা ভবতি, মায়েরাই পারেই সবকিছু নির্মাণ করতে, সমস্ত রাষ্ট্রকে নির্মাণ করতে গেলে মায়েদের শক্তিটা আসে। জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী, এই জন্য জননীর স্থানটা সবার উপরে, মাথার উপরে এতটাই। তাই জননীরাই পারেন। তাই সেই জননীদেরকে আরো দৃঢ় সংকল্পিত হতে হবে। আজকের আমাদের এই যে আয়োজন সভা, এটা যাতে আমরা প্রত্যেক সন্তানের মধ্যে, সন্ততির মধ্যে ছড়িয়ে দিতে পারি, এই জন্য মাতৃশিক্ষার খুব জরুরি প্রয়োজন আছে। তো মাতৃশিক্ষার মাধ্যমেই কিন্তু এই শিক্ষা হবে। এই জন্য বলছে আমাদের একটা জিনিস জানবেন, যে এরকম লেকচারিং করে কোনো কিছু হয় না। ইংরেজিতে একটা কথা আছে, spirituality is neither but not taught, but it is only caught like any other infectious disease from the master soul. যার বাংলাটা হচ্ছে, আধ্যাত্মিকতা কখনো কাউকে শিক্ষা দেওয়াও যায় না, তাকে কেনাও যায় না, কিন্তু এটা সংক্রামিত হয়। কিরকম ভাবে না, কোনো মহান আত্মা থেকে। কিরকম না, যেমন সংক্রামিত রোগগুলো সংক্রামিত হয়, ঠিক এটাও ঠিক সেরকম হবে। ভালো লাগা খারাপ লাগা, এই জন্য সৎসঙ্গের মধ্য দিয়ে কিন্তু আপনারা এটাকে আরো ভালো করে অনুভব করতে পারবেন। সেই অনুভব শক্তিকে জাগানোর জন্য আমাদের কি করতে হবে না, গুরু পদে বসে সৎসঙ্গ করতে হবে। সব কথার অর্থ কি, যাকে আপনি অনুভব করতে পারবেন, দেখতে পারবেন, যাকে আপনি কি বলবেন পরখ করতে পারবেন, তাকে বলা হয় অনুভব, তাকে বলা হয় সৎসঙ্গ। সব যেটা অস্তিত্ব আছে, যেটার অস্তিত্ব নেই সেটাকে কিন্তু সব বলে না। সেই জন্য সৎসঙ্গ করতে হবে। এই জন্য বলছে সদ্গুরু বাউয়ে ভেদ বাতাউয়ে জান করে প্রদেশ, কয়লা কি ময়লা ছুটে জব আগ করাওয়ে প্রদেশ। যখন সদ্গুরুর সংস্পর্শে যাবেন, আপনার মধ্যে আমি এবং আমার শরীরের মধ্যে যে ভেদাভেদ, এটা কিন্তু আমার কাছে পরিষ্কার হয়ে যায়। লাহিড়ী মহাশয়, যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের নাম অনেকে হয়তো শুনে থাকবে, যিনি সারা বিশ্বের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি কিনা ইয়েতে অতি অল্প সময়ে সিদ্ধি লাভ করেছিলেন। অতি অল্প সময়ে অনেকেই রয়েছেন, ধ্রুব রয়েছেন, প্রহ্লাদ রয়েছেন, কিন্তু অতি অল্প সময়ে লাহিড়ী মহাশয় দীক্ষা থেকে অনলি 9 days, 9 দিন। এই লাহিড়ী মহাশয় তিনি সেই জন্য আমাদেরকে সেই গীতার কথা বলতে গিয়ে সবসময় বলেছেন যে গুরু পদে নিজেকে ক্ষুদ্র জ্ঞান একটা শিক্ষা লাভ করতে হবে। তো তার এক ভক্ত ছিলেন ডাক্তার দত্ত, যিনি কিনা নতুন ক্যামেরা কিনেছিলেন, বেনারসে ছিলেন, বেনারসে ওনার কাছে গিয়েছিলেন। তো গিয়ে বলছেন যে বাবা আমার ছবি তোলো। এটা কি হয় না, এটা ক্যামেরা, এটা কি হয় না, এটা ছবি তোলা হয়, তাহলে বাবা আমার একটা ছবি তোলো। তো ডাক্তার খুব আনন্দিত হয়ে গেছেন, ক্যামেরা নিয়ে গুরুর ছবি তুলবেন, কিন্তু উনি দেখছেন না, বাবাকে পাচ্ছেন। আশ্চর্য, ভাবলেন ক্যামেরার কিছু ডিস্টার্ব হয়েছে, এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে কিছু করলেন, কিন্তু কোনো মতেই আসছে না। লাস্ট একটা সময় দেখলেন যেই সোজা লাহিড়ী মহাশয় বসে আছেন, বাবার ঠিক সাইডে সবকিছু দেখা যাচ্ছে, ওই সোজাই অন্ধকার। তখন তেনার অপেক্ষা থাকলো না, তিনি তখন কি করলেন, বাবার চরণে পড়ে প্রার্থনা করলেন, বাবা কৃপা করুন, একটা দেন। তখন তিনি শুধু বলেছিলেন, আমি বলেছি আমার ছবি তুলো, আমার শরীরটার কথা বলিনি, তোমার ক্যামেরার এমন কোনো ক্ষমতা নেই যে আমার ছবি তুলবে। তো সেই অনুরোধেই একটি মাত্র তৈলচিত্র দিয়েছিলেন, যেটা ক্যামেরায় ধরা ছবি, সেটি দেখা যায়। তো আমি এই জন্য বললাম যে সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে, সেই জন্য বলছি যে আমার মধ্যে এবং আমার শরীরের মধ্যে পার্থক্য, এখানে ভেদটা বলে দেবেন। কয়লা কি ময়লা ছুটে যাব আগ করাও প্রবেশ। কয়লার রং কি কালো, কিন্তু যখন অগ্নিতে প্রবেশ করানো হয় তখন সে অগ্নির রঙে রঞ্জিত হয়ে গেছে, সে কিন্তু আর নিজের রঙে নেই। তাই আমার এই জীবাত্মা পরমাত্মাতে যখন যাবে, তখন এই জীবাত্মার আলাদা অস্তিত্ব পাবো না, তখন সেখানে এই তত্ত্বমসি সেই জায়গাতে পৌঁছে যাবো। তাহলে সেটাতে যেতে গেলে কি হবে, মায়েদেরকেই প্রথমেই আগে সেই জায়গায় জাগরিত হতে হবে। সবাই সারদমা হতে পারবেন না, এটা ঠিক কথা, সবাই মুক্তকেশী হতে পারবেন না, এটা ঠিক কথা, কিন্তু হওয়ার চেষ্টা তো আমরা করতে পারি, তার সেই ধারাকে তো আমরা অবলোকন করতে পারি। আজকে আমাদের দরকার নেই অন্য কিছু জানার দরকার, কিন্তু আপনার বাবার নামটা তো আপনি আপনার সন্তানকে বলতে পারেন,
তবে গিয়ে তো সে তার মানে মাতামহের নামটা তো সে শিখতে পারবে। মায়ের সম্বন্ধে জানতে গেলে যেমন আমার দিদিমাকে দরকার, আমাদের পূর্বপুরুষকে জানতে গেলে আমাদের গীতা দরকার, রামায়ণ দরকার, মহাভারত দরকার, বেদ দরকার, উপনিষদ দরকার। এই জন্য আমাদের ভেতরকে পরিষ্কার করবার জন্য কি করছে, মনুস্মৃতিতে একটা অদ্ভেদ গাত্রাণি শোধন্তে মনা সত্যেন শুদ্ধতি বিদ্যা তপোভ্যং ভূতাত্মা বুদ্ধি জ্ঞানেন শুদ্ধতি। আপনি যদি চান করেন, আপনার মনের গায়ের ময়লা যাবে। গায়ের ময়লা দূর করার জন্য কি করতে হয়, চান করতে হয় তো, গায়ে জল দিলেন। কিন্তু আপনার মনের ময়লা দূর করবেন কি করে, সেই জন্য বলছেন অদ্ভিদ গাত্রান্তি শুদ্ধন্তি মনঃ সত্যেন শুদ্ধতি। মনকে শুদ্ধ করতে গেলে সত্য ভাষণের জন্য, সত্য ভাষণ ছাড়া মানুষ জানি। তো মনকে শুদ্ধ করতে গেলে কি করতে হয়, সত্য ভাষণ। কান চায় সত্য ভাষণ শুনতে, চোখ চায় সত্য দর্শন করতে, কণ্ঠা চায় সত্য প্রকাশ করতে, আর হাত কি চায়, এই হাত কিন্তু কারো থেকে রুটি কেড়ে নেওয়ার জন্য নয়, অভয় দেওয়ার জন্য, কারো হাতে রুটি তুলে দেওয়ার জন্য। অতএব আমাদেরকে সেই জায়গাটাকে নিয়ে যেতে হবে কোথায় না, মায়ের শক্তি থেকে, সন্তানের থেকে প্রত্যেকের কাছে পরস্পর যাবে। আমাদের জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে। আগামী দিনে আমরা আশা করব মায়েরা সেই জায়গাটাকে, সেই ভিতটাকে, এই জন্য মাতা নির্মাতা ভবতী আবার পুনরায় উচ্চারণ করছি। ভালো করে শুনে রাখুন, মায়ের মনটাকে আগে শুদ্ধ করুন। কেন আপনার বাড়ির মেয়ে যখন আরেকটা বাড়িতে যাবে, তাকেও একদিন মা হতে হবে, তাকেও তার সন্তান সন্ততি শুধু নয়, তার শ্বশুর শাশুড়ি যা থাকবে পরিবার সবাইকে দিয়ে মিলিয়ে যদি শিখেন, আপনার বাড়িতে আপনার সন্তানকে আপনি যদি সুশিক্ষা না দেন, সে শিক্ষাটা পাবে কোথা থেকে? আপনি ধরুন দেখলেন, আপনার মেয়েকে বললেন যে তার শ্বশুরের সেবা করার দরকার নেই, ও দেখলো, ওর যখন সন্তানটি এলো, সে দেখলো এই কালচারটি দেখার পরে দেখবে যে আমার মা তো আমার বাবাকে, আমার ঠাকুরটাকে জল দিচ্ছে না, আমার ঠাকুমাকে সেবা করছে না, কালকে তো তাহলে এটাই বোধহয় নিয়ম হয়ে যাবে। তো এটা দেখতে 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 কি হবে, একটা সময় ওই সন্তানও কিন্তু শিখবে আপনাকে কিন্তু ঘুরে গেছে। কেন না, আমার মায়ের কাছ থেকে আমি শিখে আসছেন, যেমন কর্ম তেমন ফল পাবে। কর্ম ঠিক মতো করে যেতে হবে। আমরা কি পাবো, এই জন্য গীতাতে সব থেকে বড় জিনিস কি বলেছেন, মা ফলেষু কদাচন। অবশেষে ভগবান বললেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং তং মোক্ষয়ামি মা শুদ্ধ। অর্থাৎ তুমি সমস্ত কিছুকে পরিত্যাগ করো, কাউকে কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু আমাকেই স্মরণ করো। আমাকে বলতে আমার ভেতরে সত্তা যে আছে, যে অন্তর্চালিত শক্তি আছে, যে চালিত শক্তির জন্য আমি জীবিত, সেই শক্তিকে তুমি স্মরণ করো, সেই শক্তি তোমাকে নিয়ে যাবো এখানে যোগ। তখন কি হবে, এই জীবাত্মা পরমাত্মা একাকার হয়ে যাবে, তখন আলাদা করে কিছু, তখন হয়ে যাবে কি অহম ব্রহ্মাস্মি, আমি। সেই জন্য আমাদের প্রত্যেকের মধ্যে জাগরিত হতে হবে, প্রত্যেক সন্তানকে জাগরিত করতে হবে। কিসের জন্য না, তার পরবর্তীকালে আমি যদি আপনাকে না দিই, আমার পকেটে যদি না ভরে, তাহলে আমি আপনাকে দেবো কোত্থেকে? তাহলে আপনাকে না দিলে আপনার পরবর্তী জেনারেশন পাবে কোত্থেকে? তাহলে নিজেরা নিজেদেরকে রেখে যেতে হবে পরে চলে। প্রত্যেক সন্তান আবার আগামী দিনে ভাবি পিতা মাতা, তো তাদেরকে সেই শিক্ষা, সেই সংস্কৃতি আমাদেরকে শিখাতে হবে। তাই আমাদের উচিত এই গীতা সম্মেলন যে হচ্ছে আজকে, যে লক্ষ লক্ষ কণ্ঠে, কেন আজকে 5 লক্ষের কথা বলছে, আজকে চতুর্বর্ষ উপনীত হয়েছে। 5 লক্ষ মানে 5টি ভূতের জিম্মায় আমাদের এই শরীর, এই পঞ্চভূতের জিম্মায় যে পঞ্চ জ্ঞানকে দিয়ে আজকে 5 বছরে 5 লক্ষ কণ্ঠ আমাদের গীতা পাঠের ডাক দেওয়া হয়েছে। তো সে 5 লক্ষ গীতা পাঠ করতে গেলে আমাদেরকে আমাদের ঘরের রন্ধনশালাটাকে ঠিক করে নিয়ে যেতে হবে। রন্ধনশালা থেকে শুরু করতে হবে। যদি সঠিক শিক্ষা না দিতে পারেন, তারা আগামী দিনে সেই শিক্ষা নিতে পারবে না। তাই জাগরিত করুন আপনার সন্তানকে। আপনার সন্তান জাগরিত হলে আপনার আরো সমাজ জাগরিত হয়ে উঠবে। তো মায়েদের অনুরোধ করব, মাতা নির্মাতা ভবতী, আপনারাই পারেন সেই জায়গাটাকে তৈরি করতে।
ভগবান শ্রী রামচন্দ্রের অবস্থা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের অবস্থা দেখুন, সেই মায়ের কাছ থেকে কিন্তু তার শিক্ষা নিয়ে এসছেন প্রথম থেকে। তারপর কিন্তু গুরুকুলে গিয়েছেন। তো গুরুকুলে যেতে গেলে আমাদের প্রথমে এভাবে এক সময় কম, আমি আমার বক্তব্য বিরাম দিচ্ছি। তবে সবাইকে একবার বলবো জয় শ্রীরাম ধ্বনি দিতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ওম শান্তি শান্তি শান্তি। ওম প্রেমানন্দজি মহারাজকে অজস্র ধন্যবাদ ওনার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য। উনি যে বক্তব্য বললেন, এই বক্তব্যর সারমর্ম আমরা সবাই হৃদয়ে নিলাম এবং আমরা সে স্মরণ করে রাখবো। আর আজকে আমাদের সময় নেই, আরো আমাদের অনেক বক্তা ছিল, কিন্তু আমরা দুঃখিত, আমাদের আরো প্রোগ্রাম আছে, একদিন অনেকগুলো প্রোগ্রাম। যদি কখনো সম্ভব হয় আবার আমরা এখানে আসি, এই পথে আসি, আপনাদের জন্য আবার সময় দেব, আবার এমনি অমৃত বাণী স্মরণ করাবো। তবে আমরা যাওয়ার সময় আমাদের সকলকে একটা অনুরোধ করে যায়, আমাদের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আছে 7ই ডিসেম্বর 2025 কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আমরা জাগিয়ে তুলব আমাদের সেই মহাবীর মহামন্ত্রকে। আমাদের সেই জাগরিত হবে আমাদের সর্বকণ্ঠে গীতা পাঠের ধ্বনি। আর সবাইকে জয় শ্রীরাম বলে ধ্বনি দিয়ে আমরা আমাদের আজকের বক্তব্য এখানে শেষ করলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। এই গীতা প্রচারের সন্তযাত্রার সূচনা করেছি। প্রথমে আমাদের একটি রাম মন্দিরে, ওখান থেকে আমাদের যে গীতা প্রচার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক গীতা পাঠ হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে। আয়োজনে সনাতন সংস্কৃতি সংসদ সকল গীতা অনুরাগীদের জানাই সাদর আমন্ত্রণ, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এখানে মঞ্চে উপস্থিত আমাদের মহারাজ মণ্ডলীগণ, প্রত্যেককে আমার ওম নমো নারায়ণে প্রণাম। যারা আমাদের গীতা অনুরাগী আছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কিছু আপনাদের সামনে আমাদের যে ঐতিহাসিক 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা নিয়ে 4 বছর পদার্পণ করলো। মানে এবছরই 5 লক্ষ কণ্ঠে হচ্ছে। প্রথম আমরা মায়াপুর ইস্কন থেকে শুরু করেছিলাম, উত্তরবঙ্গে হয়েছে। এবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। সারা ভারতবর্ষে থেকে বিভিন্ন সন্ত মণ্ডলী ওখানে অংশগ্রহণ করবেন। পশ্চিমবঙ্গ থেকে সকল সনাতনীরা ওই গীতা পাঠে অংশগ্রহণ করবে। গীতা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ, হলো আমাদের যে বেদ, চতুর্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব এবং শ্রী ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্কৃত বাণী। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজমহম পরিত্রাণায় হি সাধনম বিনাশায় চ চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবনা যুগে। যখনই ধর্মের গ্লানি বা অধঃপতন হয়, অধর্মের উত্থান হয়, তখনই ভগবান নিজেকে সৃষ্টি করেন এবং অবতীর্ণ হয় সাধুদের পরিত্রাণ করতে এবং বিনাশকারীদের, দুষ্কৃতীদের বিনাশ করতে, ধর্মকে পুনর্স্থাপন করতে
ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন। সত্য যুগে সত্যনারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র অযোধ্যা ধাম, দাপরে শ্রীকৃষ্ণ মথুরা বৃন্দাবন, কলিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধাম। ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতা, গীতা যে আমাদের গীতা জ্ঞান, গীতা শিক্ষা যদি মানুষের মধ্যে থাকে, একটি সন্তান বিপদগামী পথ অবলম্বন করতে পারে না। তাই যাতে শৈশব থেকে স্কুলে গীতার পঠন পাঠন হয়, আমরা সরকারের কাছে আবেদন জানাবো। তার কারণ অন্যান্য ধর্মগ্রন্থ স্কুলে পঠন পাঠন হয়, কিন্তু আমাদের গীতা আগত দিনে যাতে স্কুলে পঠন পাঠন হয় সেটা আমরা চাইব। এবং এই যে গীতার জ্ঞান, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যখন অর্জুন ধনুর্বাণ ত্যাগ করেছে, বলছে আমি আমাদের আত্মীয় স্বজন ভাইদের কি আমি তাদের সঙ্গে যুদ্ধ করব? ভগবান শ্রীকৃষ্ণ তখন বিশ্বরূপ দর্শন করিয়ে বললেন, আমি তো সবই করে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র ধনুর্বাণ ওঠাও, কর্মযোগী হও, তোমার কর্ম তুমি করো। গীতার মধ্যে আরো অনেক কিছু ব্যাখ্যা দিয়েছেন। আজকের যে গীতা জ্ঞান, এই গীতা পাঠ 5 লক্ষ কণ্ঠে ব্রিগেড পরেড গ্রাউন্ড ময়দানে হবে কলিকাতায়। এখানে উপস্থিত থাকবেন কুরুক্ষেত্রের মহামণ্ডলেশ্বর মনীষী মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী জ্ঞানানন্দজি মহারাজ প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবেন। পদ্মভূষণ পরম পূজানিয়া সাধ্বী ঋতেম্বরা দিদিমা উপস্থিত থাকবেন। সম্মানীয় অতিথি রূপে উপস্থিত থাকবেন পরম পূজ্য যোগ ঋষি রামদেব বাবা। বিশেষ আমন্ত্রিত অতিথি রূপে উপস্থিত থাকবেন ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ, বাগেশ্বর ধাম সরকার। আপনারা সবাই ধীরেন্দ্র শাস্ত্রীজিকে জানেন এবং পশ্চিমবঙ্গের আমাদের যিনি পূজ্যপাত স্বামী প্রদীপ্তানন্দজি পদ্মশ্রী, সেই কার্তিক মহারাজ আমাদের এই গীতা পাঠের সভাপতি আছেন, সম্পাদক আছেন আমাদের নির্গুণানন্দজি মহারাজ। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রত্যেকে উপস্থিত হবেন। মানুষের জীবনে 3টে কাল আসে, শৈশবকাল বা বাল্যকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই ধরাধাম ছেড়ে। আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এই মনুষ্য জন্ম পেয়েছি, এটাই আমাদের বড় পাওনা। এই ভারতবর্ষ মুনি ঋষিদের এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের আর এক নাম হিন্দুস্তান। আমরা মুনি ঋষির সন্তান, অমৃতের সন্তান। পড়োশিকে আমরা বলি বসুদেব কুটুম্বকম, মানে পড়োশি আমার প্রতিবেশী, সে আমার কুটুম। আমরা সবার সঙ্গে ভ্রাতৃত্ব স্থাপন করি। তবে এই যে আমাদের যে মুনি ঋষির সন্তান, এই ভারতবর্ষ, এই ভারত ভূমিতে যে আমরা জন্মগ্রহণ করেছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। এই ভারতবর্ষে, ভারত ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি। এই ভারত ভূমিতে অযোধ্যা ধামে ভগবান শ্রী রামচন্দ্র মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছেন। পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষে। ভগবান শ্রীকৃষ্ণ
এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এই বাংলার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে জন্মগ্রহণ করেছেন নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, প্রণমানন্দজি। আজকে আমাদের যে 700 সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম এর কোনো আদি অন্ত নেই, এটা চিরন্তন। তার কারণ আমাদের ধর্মের কোনো যে কবে কে ধর্মের প্রবক্তা, এটা সনাতন ধর্মে নেই। সনাতন ধর্ম কোনো আদি নেই, অন্ত নেই। আজকের এই সনাতন ধর্ম এমনই একটা ধর্ম প্রত্যেককে সুশৃঙ্খল ভাবে বাঁচতে শেখায়। আমাদের সনাতন ধর্ম, আমরা বলি বসুদেব কুটুম্বকম, সেই গীতা জ্ঞানের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। তাই বিদেশিরা যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, সেই আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, তারা আজকের এই গীতা পাঠ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে মায়াপুরে গিয়ে দেখুন, তারা সুশৃঙ্খল ভাবে আমাদের মায়েদের মতো শাড়ি পরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই আমার সঙ্গে বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজকের সেই গীতা জ্ঞান যদি একটা বাচ্চার শৈশবকাল থেকে থাকে, সেই বাচ্চাটি বিপদগামী পথ অবলম্বন করতে পারে না, তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। সেই গীতা জ্ঞান প্রত্যেকের মধ্যে থাকা উচিত। তাই তখনকার দিনে আমরা দেখতাম দাদু ঠাকুরমারা গীতা পাঠ করতো, রামায়ণ মহাভারত ভাগবত পাঠ করতো। আমরা সেই হ্যারিকেন, সেই নন্টন নিয়ে যখন টিউশনি পড়তে যেতাম, আমার আজ এই 50-52 বছর বয়স, ছোটবেলায় আমার ঠাকুরমা তুলসী তলায় সন্ধে দিয়ে, ঠাকুর ঘরে সন্ধে দিয়ে গীতা পাঠ, ভাগবত পাঠ, রামায়ণ মহাভারত পাঠ করতে বসতেন দাদু ঠাকুরমারা, আমরা শুনতাম। তারপরে কিছুক্ষণ পরে টিউশনি পড়ে এসে আমরা সেই গীতা পাঠে অংশগ্রহণ করতাম। কোথায় আজকে আমাদের সেই সনাতন ধর্মের, সেই আমাদের চির যে পূর্বপুরুষদের আচার আচরণ, তাদের যে ধর্ম কথা, সন্ধ্যা হলে যে ধর্ম আলোচনা, কোথায় সব হারিয়ে যাচ্ছে সেই সনাতন ধর্মের। আমাদের যা কিছু কালচার, রীতিনীতি আমরা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। আগত পিঢ়িকে আমরা কি দিয়ে যাব? তাই আমরা জীবনে কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। আমাদের আগত জেনারেশনকে আমাদের ধর্মীয় জিনিস শিক্ষা দিয়ে তাদেরকে সেই আধ্যাত্মিক চেতনায় তাদেরকে নিয়ে আসব। সেই সন্তানটি বিপদগামী পথ অবলম্বন করবে না। তাই প্রত্যেককে বলছি, আপনারা গীতা পাঠ করুন। অন্তত গীতার যে ব্যাখ্যাটা, ওইটা অন্তত বাচ্চাদের শোনান। যে বঙ্গানুবাদ আছে, যে গীতা নেবেন তার নিচে বাংলায় অনুবাদ করা আছে গীতার মানেটা কি। হয়তো শ্লোকটা আপনারা সেই সুর ছন্দটা যদি না আনতে পারেন, ইউটিউবে থেকে গীতা পাঠের সুর ছন্দটা নিয়ে নেবেন, নিয়ে সেই সংস্কৃত ভাষায় বড় বড় শ্লোক আছে, তার বঙ্গানুবাদটা অন্তত পড়ে বাচ্চাগুলোকে শোনাবেন। তবু অন্তত আপনার বাড়ির পরিবারে শান্তি বিরাজ করবে এবং সেই বাচ্চাটা সুশিক্ষিত হবে আধ্যাত্মিক জ্ঞানে। এই কথা বলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে 7 তারিখে ব্রিগেড ময়দানে ঐতিহাসিক 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে আপনাদের সকালকে যাওয়ার আহ্বান ও আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই আলোচনা বিরাম দিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসম্ভব সুন্দর বক্তব্য বললেন শিবাজি মহারাজ। ওনার এই বক্তব্য আমাদের মাঠে ঘাটে দিক ও দিগন্তে ছড়িয়ে পড়ুক। আমাদের সকালের মাধ্যমে প্রভাত সূর্যের ন্যায় কিরণ ছড়িয়ে পড়ুক, এই আশা রেখে আমরা আর দ্বিতীয় বক্তা প্রেমানন্দ মহারাজকে
কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। এবার বস স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড আর এই নিয়ে উঠতে হবে। ক্যামেরা স্ট্যান্ড নিয়ে উঠতে হবে। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। মঞ্চে ভূমিষ্ঠ গিরিবসনধারী মহাত্মাগণ, আমার সম্মুখে ভূমিত সমস্ত ভক্ত মন্ডলী ও মাতৃশক্তি তথা আমার সজ্জন যদি সেই নিয়ম অনুযায়ী ব্রাহ্মণের সবাইকে নিয়ম আমার অনুযায়ী যদি শুভেচ্ছা আমার যখন পৈতহিনী শুনে ও নমো নারায়ণ জানিয়ে ব্রাহ্মণের নিয়ম অনুযায়ী কেউ যদি চলতে থাকে সে ইয়ে করতে পারে, তোমার গায়ত্রী মন্ত্র জপ করতে পারে। সনাতনী বাজিয়েছিলাম তখন মা মানা করছে জাগরণ মঞ্চে সনাতনী সংস্কারকে ধরে রাখার জন্য শোভন দোষ লাগে। আজকে জ্ঞান ব্যক্তি হয়, অনুষ্ঠান ক্ষুদ্র হলেও ব্রত মহান। কেউ এই মহান ব্রতের সে জপ করতে না। আমরা যারা অভিযান পেয়েছি তাতে সবাই সাফল্য অর্জন করবার জন্য সবার কাছে সেই শুভেচ্ছা এবং প্রভুর কাছে সেই প্রার্থনা জানিয়ে দু চার সন্দেশ দু চার কথা গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই দেখতে বললেন সর্বপরিণিষ্ঠগাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভক্ত দুগ্ধা কীর্তন। অর্থাৎ সমস্ত উপনিষদ থেকে গীতার সৃষ্টি হয়েছে, এই জন্য সমস্ত উপনিষদের সার হচ্ছে গীতা। এই জন্য গীতার মহত্ব এতটা উচ্চ গতিতে। পিতা পুত্র পার্থকে শ্রবণ করবার জন্য ভগবান স্বয়ং কুরুক্ষেত্র প্রাঙ্গণে গীতা উপদেশ দিয়েছেন। ভুলে যাবেন না, তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রটা করেছিলেন, কিন্তু কুরুক্ষেত্র আমাদের সর্বকালেই চলছে। কিছু করবার যে ক্ষেত্র, যে জমিন, সেটাকে বলা হয় কুরুক্ষেত্র, যেখানে আমরা কাজ করতে পারি। ধর্মক্ষেত্র সেটাই যেখানে আমরা ধারণ করতে পারি এবং সেটাকে প্রবহমান ভাবে চালিয়ে যেতে পারি। ধী ধাতুর ইমন উত্তর ইমন প্রত্যয় যোগে ধর্মশব্দ সিদ্ধ হয়। ধী ধাতু মানে ধারণ করা, যাকে আমি ধারণ করেছি এবং আমাকে যিনি ধারণ করে আছেন, পরস্পরকে জানার নামই হচ্ছে ধর্ম। যিনি জেনেছেন তিনি ধার্মিক। অতএব আমাদের কাজটা কিন্তু তাকে জানা। মুখে যদি দু চারটে কথা এরকম করে বলে থাকি, কিন্তু তার আদর্শ যদি না আমরা নিতে পারলাম, তাহলে কিন্তু তাকে আমরা সেই হিসাবে কিন্তু প্রকৃত শ্রদ্ধা বা পূজা কোনোটাই করতে পারলাম না। তাই ভগবান মাত্র 70টি শ্লোকে কুরুক্ষেত্রে যুদ্ধ উপদেশ দিয়েছিলেন। আজকে সেই কলেবর বৃদ্ধি হয়ে 700 হয়েছে, শূন্য বেড়েছে। তো তার মধ্যে মূল তিনি কিন্তু এরকম অধ্যায় ভাগ করে করে বলেন। আমাদের জ্ঞাতার্থে পণ্ডিতগণ